يؤمنون بالآخرة حجابا مستورا কার কথা? আল্লাহ ঘোষণা দিয়েছেন যারা আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দেয়, দুশমন আর ওই ব্যক্তির মাঝখানে আল্লাহ পর্দা ফালায়া দেয়। নবীজির মাঝখানে ও উম্মে জামিলার নবীর মাঝখানে আল্লাহ হিজাব মাস্তুরা নূরের পর্দা দিয়া নবীরে ঢাকা রাখছে। সারা দুনিয়ার সবাই দেখলেও উম্মে জামিল দেখবে না। কাছাকাছি আইসা কয়, আবু বকর, তোমার সাথে যে মুহাম্মদ আসছিল উনি কোথায়? অথচ নবীজি বৈশাখ কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ কইতেন। হেফাজতের মালিক কে? হ্যাঁ আবু বকর, দেখলাম তোমার সঙ্গে মুহাম্মদ আসছে। কোথায় মুহাম্মদ? আমার সামনে দি নাই। আবু বকর চিন্তা করে, আমি দেখি নবীজি কোরআন শরীফ পড়ে আর উম্মে জামিল কি বলে, কি হিকমত এখানে, এখানে কি ঘটনা আমি তো বুঝতে পারতেছি না। আবার কিছু বলেও না যে আমি দেখি নবীজি জানো, তুমি দেখো নাকি। কথা বুঝেন নাই? অনেক চেষ্টা করছে দেখার জন্য, দেখে নাই, বাঁচায় রাখছে কি? চলে যাইতেছে পাত্তর হাতে নিয়ে। কিছু মহিলা আছে না সমাজে, পুরুষের চেয়ে করা আছে না? কথা কয় না? কিছু মহিলা আছে না? এমন মহিলা আর কি কোমরের মধ্যে গামছা বাইন্ধে আইছে নবীরে মারার লেগে। উম্মে জামিল নাউজুবিল্লাহ চলে যাইতেছে, রাস্তায় পাইলে দেখবা মুহাম্মদরে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ কোন চলে গেছে। আবু বকর নবীজিরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি আপনি কোরআন শরীফ পড়েন, উম্মে জামিল আপনারে দেখে না, কারণটা তো বুঝলাম না। নবীজি বলে, আবু বকর, দুনিয়ার সবাই আমারে দেখবে, উম্মে জামিল দেখবে না। আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলাম, আমার আল্লাহ কুদরতি ভাবে আমার উপরে নূরের পর্দা দিয়া ঢাকা রাখছে। হে আল্লাহর বান্দা, কেউ যদি বিপদে পড়ে যায়, আল্লাহর কাছে আশ্রয় চায়, কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আমার আল্লাহ ওই বান্দারে কুদরতি ভাবে হেফাজত করে। তিলাওয়াতে কোরআন, বেশি বেশি কোরআন শরীফ পড়বেন। আজকে আমরা সব শুদ্ধ করে পড়তে পারি, কোরআনটা শুদ্ধ করে পড়তে পারি না। জোরে কোন ঠিক কিনা? ইংরেজি মাশাআল্লাহ পত্রিকা পড়ালা, বাচ্চা সহ পত্রিকা পড়ালা ইংরেজি, কিন্তু কোরআন শরীফ দিলে দাঁত ভেঙে যাবো না। আগের জমানার মানুষ মুরব্বীরা তো কোরআন পড়তেই পারে না, পড়লেও ধাক্কায় ধাক্কায় ভরে। হায় হায় রে, তো বুঝু ধাক্কায় ধাক্কায় যদি ভরে আর যদি বলে, আল্লাহ আমি চেষ্টা করতেছি আল্লাহ আমি শুদ্ধ করার চেষ্টা করতেছি, কবুল করার মালিককে। বেশি বেশি কোরআন শরীফ পড়বেন। আপনাদের এই মাদ্রাসায় কি পড়ানো হয়? আস্তে কয়, কোরআন শরীফ পড়ায়নি। আমার ভাইরা, 5টা আমল করলে আল্লাহ জান্নাত দিবে, 3টা পুরস্কার দিবে। এর মধ্যে একটার নাম হলো আল্লাহ পাকের ভয়, 2 নম্বর হলো তিলাওয়াতে কোরআন, 3 নম্বর আমল হলো এই দুনিয়াতে যত কাজ আমরা করব ভরসা কার উপরে করব। আস্তে বললে হবে না, ভরসা কার উপরে? হাত তুললে বলেন, ভরসা কার উপরে? ব্যবসার উপরে কোনো ভরসা নাই, চাকরির মধ্যে কোনো ভরসা নাই, ছেলে বিদেশের বাড়িতে আছে কোনো ভরসা নাই। আমাকে আপনাকে হেফাজত করার মালিক কে? আমার ভাইরা ঘর থেকে বের হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার উপরে আমি ভরসা করে ঘর থেকে বের হয়ে গেলাম। রাস্তাঘাটে হেফাজত করার মালিক কে? 3 নম্বর আমল হলো আল্লাহর উপরে ভরসা করা। দুনিয়ার কোন মানুষ আমার বাঁচাইতেও পারবে না, আমার মারতেও পারবে না, সব করার মালিক কে? হ্যাঁ যুবক, হাতে পায়ে ধরে বলি, ও যুবক ভাই, আল্লাহর উপর ভরসা দিয়া সামনে তুমি চলো, নিয়তরা মজবুত করিয়া আল্লাহর উপর ভরসা দিয়া তুমি সামনে আগাও, আল্লাহ তোমার মঞ্জিলে মকসুদে পৌঁছাইয়া দিবে। জোরে এখন ঠিক কিনা? এখন তো রাস্তাঘাটে দেখা যায় গাড়ির পিছনে লেখা রাখছে, বাবা কেল্লা শাহ তুমি আমার ভরসা। আছে না এমন? কথা কয় না, বানায় কইলাম কথাটা, বাবা লেমটা শাহ তুমি আমার ভরসা।
এই এমন আসেনি কই না? ভরসা কার? গান বানাইছে, গান বানাইছে বাবা কাল্লা শাহ, তুমি আমার ভরসা। এই গান যারা শোনে ইমান আসেনি? আসতে কর আসেনি ইমানটা? ভরসা কার? বিপদ পড়ে গেলে আমি আশ্রয় চাইবো কার কাছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়া কার কাছে সাহায্য চাইছে? হযরত মুসা আলাইহিস সালাম মাছের পেটে যায় কার কাছে সাহায্য চাইছে? আমরা হাবিবুল্লাহ নবীর উম্মত বিপদ পড়ে গেলে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। অসুবিধায় পড়া, কোন পেরেশানির মধ্যে পড়া, কোন বিপদে পড়া আল্লাহর কাছে যদি কোনো বান্দা ডাক দেয়, আল্লাহ বলে বান্দা আয় আমার কোলে আয়। হে বান্দা আমি আল্লাহ তোর বিপদ দূর করে দিব। সারা জীবন খালি সনম সনম কইছে, সারা জীবন সনম সনম করছে, সারা জিন্দেগি একবার সমাদ কয়ে লিছে আল্লাহুস সামাদ। আল্লাহ পাকের এক নাম সমাদ, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে 60 বছর পরে আমার ডাক দিলি, আয় বান্দা আমার কাছে আয়, আমার কোলে আয়, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। এ আল্লাহর বান্দা লম্বা কথা বলার সময় নাই। 3 নম্বর জান্নাতে যাইতে চাইলে ভরসা করব কার উপরে? 4 নম্বর আমল আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমারে দিয়েছি রে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। এটা 5 ওয়াক্ত নামাজ, এটা কার বিধান? আসতে বললে হবে না। বিধানটা কার? এটা দুনিয়ার কোন মানুষের সংবিধান? কার? 5 ওয়াক্ত নামাজ পড়া এটা কার বিধান? 4 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বারে বান্দা কাজা করবা না। পয়গম্বর বলেন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহ জানাইছে বন্ধু তোমার উম্মতের হায়াত কম, আমি আল্লাহ নেকের বরকত দিলাম। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামায় জমা দিয়ে দিব। হে আল্লাহর বান্দা খুব খেয়াল করে শুনি। 4 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ, কথাটা মনে থাকবো নি। 5 নম্বর আমল ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ধন সম্পদের মালিক বানাইছে কে? এটা আস্তে কয়, আস্তে কয়। কে বানাইছে? আপনার ক্ষমতায় আপনি পাইছেন? বেশি মোটা হইলে সম্পদের মালিক হয়, বেশি শিক্ষিত হইলে এই কথা বল না কামিয়া, বেশি শিক্ষিত হইলে সম্পদের মালিক হয়, বেশি মোটা হইলে। কত মোটা মানুষ মিয়া ভিক্ষা করে, আসেনি? সার্টিফিকেটের অভাব নাই, ঘরে সার্টিফিকেট জায়গা হয় না, আরেকজন তো হ্যাঁ চা খায়, এমন খাওয়ার না আসেনি? আরেক বেচারা নাম হলে তারা না, নাম খাতা দিলে কলম দিলে হ্যাঁ খাতা ছিড়ালায়, কলম ভাঙ্গালায়, নাম লিখতে পারে না, হাজার হাজার কোটি টাকার মালিক। কথা কয় না? আবার হাঁটতে গেলে ভাইয়ের লোকে ভাও বাড়ির লেগে জায়গা, এমন হ্যাংলা, এমন দুর্বল, টাকা পয়সার অভাব নাই, আসেনি? তাহলে বুঝে গেল টাকা পয়সা নিজের ক্ষমতায় হয় না, কে দেয়? কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার মালিক আপনারে বানায়। আল্লাহ কাউকে সম্পদের মালিক বানায়, আল্লাহ কাউকে সম্পদ না দিয়ে আল্লাহ পরীক্ষা করে। কত মানুষ বাইতুল মুকাররমের দরজার সামনে ভাঙ্গা প্লেট হাতে নিয়ে বসে আছে, আসেনি? কথা হয় না? এরাও তো আল্লাহর বান্দা। আপনারা যে আল্লাহ বাড়ির মালিক বানাইছে, আপনিও তো আল্লাহর বান্দা, এও তো আল্লাহর বান্দা। আল্লাহ তারেও বানাইছে, আপনারও বানাইছে, আপনার বিল্ডিং এর মালিক বানাইছে, ব্যবসার মালিক বানাইছে, সম্পদের মালিক বানাইছে, তারে আল্লাহ গরিব বানাইয়া রাস্তায় বসায়া রাখছে, এটাও তার জন্য পরীক্ষা। ও যদি সবুর করতে পারে, আল্লাহর বিধান মানিয়া জিন্দেগি কাটাইতে পারে, ধনী বান্দার 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সম্পদ পায়া যদি এই সম্পদ আল্লাহর রাস্তায় যদি খরচ করতে পারেন সহি তরিকায়, তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ আপনার জান্নাতে জায়গা দিবে। হে আল্লাহর বান্দা, নিজের সম্পদ, নিজের টাকা পয়সা কত
যে সন্তান আপনার জন্য কোনো খবর নিবে না, দুইজন হুজুর দাওয়াত দিয়া দাওয়াত খাওয়ায়া দোয়াও করবে না, এমন সন্তান দুনিয়াতে আছে না নাই? অথচ কোটি কোটি টাকার সম্পদ বাবাই সন্তানের জন্য রাইখা যায়, এটা বোকামি। নিজের সম্পদ নিজের হাতে আল্লাহ রাস্তায় জমা দিয়া যান, মাদ্রাসা বানাই দিয়া যান, মসজিদ বানাই দিয়া যান। সে হলো উত্তম মানুষ যে নিজের সঞ্চয়ের টাকা, নিজের কষ্টের টাকা দিয়ে এমন কাজ কইরা যায়, মরার পরে যেন, মরার পরে কবরে যাওয়ার সাথে সাথে তার কবরের মধ্যে বন্যার স্রোতের মতো সওয়াব যাইতে থাকবে। জোরে কোন ঠিক কিনা? এ আল্লাহর বান্দা হাতে পায়ে করে বলে যায়, বাড়ির মালিক আল্লাহ বানাইছে, সম্পদের মালিক আল্লাহ বানাইছে। কত মানুষ হাসপাতালে লক্ষ লক্ষ টাকা বিল দেয়নি। একটা কিডনি নষ্ট হয়ে গেলে, একটা হাড়ের বাল্ব নষ্ট হয়ে গেলে ওপেন হার্ট সার্জারি করা লাগে, লক্ষ লক্ষ টাকা তখন হাসপাতালে দেওয়া লাগে। সুস্থ রাখার মালিককে। আল্লাহর বান্দা সুযোগ মাদ্রাসা, নবীর কোন মাদ্রাসা, এই মাদ্রাসার শুনলাম যে ছাদের কাজ ধরছে, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হবে। হুজুর